নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতন মুরালি কিংবা খুরমা। একে মিষ্টি গজাও বলে। ছোট থেকে বড় সবার পছন্দ। ঘরে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। দেখতে যতটা সুন্দর, খেতে তারও বেশি। অবশ্যই বানিয়ে নেবেন ঘরেতে, ভীষণ সহজ রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাতেও বানাতে পারবেন কিংবা আটা ময়দা দিয়েও বানাতে পারবেন। এটা আমি ঘি দিয়ে ময়াম দেব। আমি এতে 3 চামচ ঘি দেব। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন 3 চামচ। একটু করে নুন দিয়ে দেবো। নুনটা দিলে একটু ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার দেখুন, আমি এটা ময়াম দিয়ে নেব এবং 1 মিনিট ধরে আমি ময়াম দেব। তারপর আমি একটু একটু করে জল দিয়ে দেব। জলটা একটু বুঝে দেবেন, একদম একসাথে জল দিতে যাবেন না, অল্প অল্প করে জলটা দেবেন। আমরা একটা শক্ত, যেমন রুটি পরোটা হয় তার থেকে একটু শক্ত আমাদের এই ডোটা বানাতে হবে। বেশি নরমও না, বেশি শক্তও নয়। দেখুন, একটু শক্ত থাকবে, কারণ এটা আমি আধা ঘন্টা রাখার পর একটুখানি নরম হয়ে যাবে। এবার দেখুন, এটা মাখা হয়ে গেল। আধা ঘন্টার জন্য রেখে দেবো। যদি আপনাদের কাছে সময় না থাকে, আপনারা 10-15 মিনিটের জন্য রাখতে পারেন। এবার আমি ততক্ষণে চিনির রসটা বানিয়ে নেব। এতে আমি 1/2 কাপ চিনি দেব, তাতে 1/2 কাপ জল দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব, ফুটতে দেব। চিনির রসটা একটু আমাদের গাঢ় বানাতে হবে। ছোট থেকে বড় এই মুরালি সবাই খেতে ভালোবাসে, আর বাড়িতে বানানো খুবই সহজ। ততক্ষণে এটা ফুটছে, আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। এটা খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। কখনো আত্মীয় স্বজন আপনাদের বাড়িতে এলো কিংবা কখনো বিকালবেলা খেতে ইচ্ছে হলো, আপনারা ফটাফট এটা বানিয়ে নিতে পারেন। এবার দেখুন, আমি বেলে নিচ্ছি। একটুখানি মোটা করে বেলবো। চারোদিকটা, মানে চারো সাইডটা আমি একটুখানি বরাবর করে নেব, যাতে যখন আমি কাটবো দেখতে ভাল লাগে। ছুরির সাহায্যে এবার আমরা কাট করে নেব। যেমন আমাদের নিমকি বানায় তার থেকে একটুখানি মোটা, যেরকম আমরা আলুর পরোটা বানাই সেরকমই একটুখানি হবে। খুব বাড়িতে বানানো সহজ। আমাদের ছোটোবেলায় মা দিদিমারা এগুলো খুব বানাতো। বিশেষ করে দুর্গাপূজার পর বিজয়া দশমীতে এগুলো আমাদের মা দিদিমারা বানাতো। ভীষণ খেতে ভালো লাগতো, আর ভীষণ সহজ রেসিপি। আর এগুলো বানিয়ে আপনারা স্টোর করে অনেক মাস পর্যন্ত রাখতে পারেন, কোনো খারাপ হবে না। আমি একটু ছুরি দিয়ে একটু আগেগুলোকে একটুখানি কাট করে দেব। এবার আমি সমস্ত তুলে নেব প্লেটেতে। কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি মুরালিগুলো দিয়ে দেব। আমি কিন্তু এই মুরালিগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবো, লো টু মিডিয়াম। আমি কিন্তু হাই ফ্লেমে একদমই ভাজবো না, কারণ কি হবে, তাহলে কিন্তু ক্রিস্পিপন হবে না। এটা মাথায় রাখবেন, একটু টাইম নিয়ে আপনাদেরকে এটা ভাজতে হবে। তাড়াহুড়া করলে চলবে না। দেখুন, আমার যতখানি দরকার ততখানি আমি দিয়ে দিয়েছি। একসাথে একদম বেশি দিতে যাবেন না, অল্প অল্প দেবেন। দেখুন, মোটামুটি 6 থেকে 7 মিনিট টাইম নিয়ে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। তোলার পর একটু ঠান্ডা হবে, তখন আমি চিনির রসেতে দেব। চিনির রসটা আমি কিন্তু লো ফ্লেম করে দিয়েছি। একদম গরম অবস্থায় দিতে যাবেন না, মানে গজাগুলো যখন একদম একটুখানি ঠান্ডা হয়ে যাবে তেল থেকে তোলার পর, তখন আপনারা এই চিনির রসেতে দেবেন। দেখুন, আমার একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি চিনির রসে দিচ্ছি। চিনির রসে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবেন। হাইতে আমরা নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে কী হবে, চিনির রসটা শুকাবে, আর
চিনিটা আস্তে আস্তে গায়ে লেগে থাকবে। এরকম করে যখন বানাবেন এটা কিন্তু অনেক দিন ধরে রেখে দিতে পারবেন, শুকনো হয়ে যাবে চিনিটা, একদমই খারাপ হবে না। আমাদের দোকানে পাওয়া যায়, আমি যেখানে থাকি আগ্রাতে এখানেও পাওয়া যায়, কিন্তু যতই হোক ঘরের একটা আলাদা জিনিস। দেখুন সমানে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন অনেকটা চিনিটা একদমই শুকিয়ে গেছে। এবার চিনিটা শুকিয়ে যাওয়ার পর দেখুন গায়ে কিন্তু লেগে যাবে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে সমানে নাড়াবেন আর এটা লাগতে থাকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আর চিনিটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। একটু নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে ঠান্ডা হবে আর চিনিটা সাদা হয়ে যাবে। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাদেরকে, যে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। দেখুন কি সুন্দর এই মিষ্টি গজা কি মুরালি তৈরি হয়ে গেল। এইটা একদম গরম অবস্থায় কৌটোতে রাখবেন না, একটু ঠান্ডা হওয়ার পর কৌটোতে রাখবেন। খুব সহজ রেসিপি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।